দুই গৃহবধূ খুনের ঘটনায় পুলিশের হাতে আটক দুজনের স্বামী। এ বিষয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ জানায়, গত 7 এপ্রিল থেকে রেশমবাগানস্থিত নাথপাড়ার তন্ময় দেবনাথের স্ত্রী জয়ন্তী দেবনাথ নিখোঁজ ছিল। পরের দিন বলদাখাল এলাকায় হাওড়া নদীর জলে মৃতদেহ ভেসে উঠতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্ত শুরু করে। তারপর জয়ন্তী দেবনাথের বাপের বাড়ির পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে রবিবার অভিযুক্ত স্বামী তন্ময় দেবনাথকে গ্রেপ্তার করে। অপর ঘটনাটি ঘটে রাজধানী হরিজন কলোনি এলাকায়। গত 16 এপ্রিল বাজপাইয়ের স্ত্রীর মৃত্যু হয়। তারপর গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়, গৃহবন্দী করে খাবার না দেওয়ার কারণে মৃত্যু হয়েছে তাদের মেয়ের। তারপর পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। আমরা থানাতে দুইটা কেস হয়েছে। একটা কেস নাম্বার হয়েছে 19/2024, এটা হয়েছিল 498 304B ডাউরি ডেথের মামলা হয়েছে। মেয়ের বাড়ির এটা কমপ্লেন করছে। এর বাড়ি হয়েছে গিয়া রেশমবাগান নাথপাড়া ছেলেটার বাড়ি, আর মেয়েটার বাপের বাড়ি হয়েছে গিয়া তিলামো। তো মেয়েটা গত এই মাসেরই গত 7 তারিখে মিসিং আছিল এবং 8 তারিখে তার মৃতদেহ বলদাখাল ব্রিজের নিচে পাওয়া গেছে। তো ওইখানে আমরা ইউডি কেস নিছি। ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কমপ্লেন করছে এবং আমরা একটা কেসও নিয়েছি। কালকে তার হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি। তার নাম চন্দন দেবনাথ, বাবার নাম কৃষ্ণ দেবনাথ। আরেকটা কেস হচ্ছে হরিজন কলোনিতে। ওইটা হচ্ছে একটা সেম ঘটনা। ওই বউটা টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো, খাওয়ার ঠিক মতো দিত না। গত 6 মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে। হঠাৎ করে গত 16 তারিখে জানতে পারছে 4টার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন কিছু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।